ঢাকার ধামরায় পূর্বশত্রুতার জেরে ফিরোজ কবির নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুনালয় গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফিরোজ কবির ওই গ্রামের আলহাজ মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, নিহত ফিরোজ নিজেও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন এবং মাদক মামলায় জেল খেটে মাত্র 4 থেকে 5 দিন আগে জামিনে মুক্তি পেয়েছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে সাটুরিয়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আর্জুনালয় ঈদগাহ মাঠের কাছে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী ফিরোজের গতিরোধ করে। এ সময় সন্ত্রাসীরা চাইনিজ কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জহিরুল ও শাহিন এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে। ধামরাই থানার ওসি নাজমুল হুদা জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ অথবা পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। কিছু কেনাকাটা করার জন্য আসতেছে, আসার সময় আমার আব্বু আসার সাথে সাথে মানে ওদের বাসা ক্রস করার আগেই জহিরুল আর শাহিন, জহিরুল নিয়ে এসে শাহিন নিয়ে এসে চাপাটি গুলো আছে ওইগুলা আইনা এলো বাসুরে কুবাইছে। আচ্ছা, যে মারা গেছে উনি কি হয় আপনার? আমার আব্বু। আপনার বাবা? আপনাদের বাড়িটা কোথায়? আমার বাসা অর্জুনালয়। এটা ধামরাই থানা? জি। তা আপনার বাবার সাথে কি আগের কোনো না, ওদের সাথে আগের কোনো ঝগড়া নাই, ঝগড়া বা কথা কাটাকাটি বলে কোনো কিছুই হয় না, বা কোনো পাওনা দাও না এরকম না ছিল আগে? না। আপনার বাবার সাথে কি এদের চলাফেরা ছিল? না। তাহলে হঠাৎ করে কেন মানে আমারও তো একটাই প্রশ্ন, আপনারা প্রেসের লোক, আপনার কাছে আমার একটাই দাবি, যারা মারছে, যে দুই নেশাখোর হিরোইনসি বলেন, ছিনতাইকারী বলেন, ডাকাত বলেন, যারাই মারছে এদের শাস্তি জানি সঠিক শাস্তি যেন হয়। আপনার কাছে আমার একটাই অনুরোধ। একজন মাদক ব্যবসায়ী তাদের মধ্যে পূর্ববিরোধ ছিল। বিরোধের ক্ষেত্রে বিগত 4 দিন আগেই মনে হচ্ছে থেকে আসছে, তামিল আসছে, আসার পরে পূর্বের জেট ছিল, সেই জেরের সূত্র ধরে ছুরিকাটা হয়েছে এবং ঘটনাস্থলে মারা গেছে। ইতিমধ্যে আমরা আসামিদের আবেদন লিখেছি,